2015 সালের 28 সেপ্টেম্বর গুলশানে ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে হত্যা করে দুর্বৃত্তরা। এ মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুম সহ 7 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় 10 বছর পর বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। যার প্রেক্ষিতে আদালত সমস্ত কিছু বিবেচনা করে আজকে যে সংক্ষিপ্ত রায় দিয়েছে, এখানে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং 3 জনকে খালাস দিয়েছে, আর একজন শুরু থেকে পলাতক থাকে তাকে খালাস প্রদান করা হচ্ছে। মোট 4 জনকে খালাস দিয়েছে। রায়ের প্রধান আসামি বিএনপি নেতা এম এ কাইয়ুম ও তার ভাই আব্দুল মতিন সহ 4 জনকে খালাস দেন আদালত। আসামি পক্ষের আইনজীবীর দাবি, শুধু রাজনৈতিক কারণেই এম এ কাইয়ুমকে এ মামলায় জড়ানো হয়। বিএনপির একজন নেতা এবং বাড্ডার কমিশনার ছিলেন, তাকে এই মামলায় জড়িত করেছে বিএনপিকে একটা কালার দেওয়ার কারণে। আর রায় নিয়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।